সবাইকে নমস্কার, স্বাগতম। আমার প্রথমের ভিডিও যারা দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের একটা বিশেষ বিষয় নিয়ে ভিডিওটা করছি, যেটা আপনাদের মনকে যে বিচলিত করছে, আপনারা যে আতঙ্কে আছেন, সেটা কিছুটা লাঘব হবে বলে আমি মনে করছি। বিষয়টা হলো আধার কার্ড। এই যে চারিদিকে রব উঠেছে, গেল আধার কার্ড ডিঅ্যাক্টিভেট, আধার কার্ড থেকে আমাদের বাদ দিল, আমাদের এই হবে, আমাদের তাই হবে। অ্যাকচুয়ালি এরম বিষয়টা নয়। আমি আজকের 10খানা পয়েন্টে আপনাদের ভয়টা তাড়ানোর চেষ্টা করব। আপনারা একটু মন দিয়ে গোটা ভিডিওটা দেখুন এবং 10খানা পয়েন্ট ভালো করে শুনুন। সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের বোধোদয়, আমার চ্যানেলের নাম বোধযুক্ত উদয়, বোধোদয়। তো 1 নম্বর পয়েন্ট হলো, আধার কার্ড যাদের আছে, বাচ্চাদের ক্ষেত্রে অনেকে 5 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও তারা বায়োমেট্রিক আপডেট করে না। যাদের 5 বছর পেরিয়ে যাচ্ছে, যে সমস্ত বাচ্চাদের, তাদেরকে নিয়ম করে বায়োমেট্রিক করুন। কারণ বাচ্চাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের হাতের যে রেখা, হাতের যে বায়োমেট্রিক অবস্থান, সেগুলো সব চেঞ্জ হয়। তখন তাদের আধার ডিপার্টমেন্ট বায়োমেট্রিক অস্তিত্ব খুঁজে পায় না, সেই সময় অসুবিধাটা হয়। তাই নিয়ম করে বায়োমেট্রিক করুন বাচ্চাদের 5 বছর অন্তর। 2 নম্বর পয়েন্ট, বড়দের এবং বয়স্কদের ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে, আধার ডিপার্টমেন্ট বলছে যে যাদের 10 বছর হয়ে গেছে তাদেরকে বায়োমেট্রিক করতে হবে। তা না হলে সেই আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তার কারণ 10 বছর একটা লং টাইম। এই 10 বছরে যদি আপনার বায়োমেট্রিক নতুন করে না করেন, সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে এবং কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তার কারণ আপনার হাতের যে সমস্ত রেখা, সেগুলো চলে যায়, যার জন্য কোনো ট্রেস পাওয়া যায় না। ওই জন্য আধার ডিপার্টমেন্ট আবার 10 বছর অন্তর বায়োমেট্রিক করতে বলছে, এবং যেটা ইতিমধ্যে পেপারে, টিভিতে আপনারা সবসময় শুনে থাকবেন। আর একটা বিষয়, 3 নম্বর বিষয়, সবাই নিজের আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে রাখুন। কেন এটা খুব জরুরি। এই মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখার জন্য আধারের অনেকগুলো সুবিধা আপনি নিজে করতে পারবেন, কিংবা সাইবার ক্যাফে গিয়ে করতে পারবেন, কিংবা আধার সেন্টারে গিয়ে করতে পারবেন। এই মোবাইল নাম্বার লিঙ্ক একটা ভীষণ গুরুত্বপূর্ণ আধারের ক্ষেত্রে। সুতরাং আধারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন, চেষ্টা করবেন সেটা মেনটেন করা এবং সেটা রেখে দেওয়া নাম্বারটা যত্ন সহকারে, এবং নাম্বারটা যাতে কোনো রকমভাবে আপনার ব্লক না হয়ে যায়, এবং নাম্বারটা যাতে ঠিকঠাক চালু থাকে এবং সময় মতো সেই নাম্বারটার প্রতি আপনার যত্নবান হন। এই একটা বিষয়। 4 নম্বর বিষয়, এই যারা বলছেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, লেটার আসছে আধার কার্ডে, এটা কোনো বড় বিষয় নয়। দীর্ঘদিন যারা বায়োমেট্রিক আপডেট করেনি, তাদের আধারের কোনো রকম ট্রেস না পাওয়ার জন্য, একটা আপডেট নেওয়ার জন্য এই লেটারগুলো পাঠাচ্ছে। এই লেটারগুলো অন্য কোনো কারণ নেই। সুতরাং এখানে আধার ডিপার্টমেন্ট তার সহজ উপায়ও বলে দিয়েছে কিভাবে আপনার আধার অ্যাক্টিভেট হবে। শুধুমাত্র একটা সামান্য জিনিস যদি আপনি করে ফেলেন,
সেক্ষেত্রে আপনার আধার আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আপনার যদি প্যান কার্ড এবং ভোটার কার্ড থাকে এবং সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, সেগুলো দিয়েই আপনার ওই আধার কার্ডটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এর জন্য নিজেদের একটু সচেতন হতে হবে। তার জন্য কোনো গুজবে কান দিয়ে কোনো রকম রাজনৈতিক কথাবার্তা শুনে নিজের মনকে অতিষ্ঠ করে তোলার কোনো মানে হয় না। সহজ উপায়ে আপনার প্যান কার্ড, ভোটার কার্ড থাকলে আধার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, আপনার প্যান কার্ড এবং আধার কার্ড, ভোটার কার্ড, এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই তিনটে জিনিস যেন ডেট অফ বার্থ সহ, অ্যাড্রেস সহ, নাম সহ সব কিছু সেম থাকে, একই থাকে। যদি না থাকে এগুলো কোথাও থেকে করিয়ে নিন, যাতে এই তিনটে ডকুমেন্টে আপনার নাম, অ্যাড্রেস, বয়স সব যেন একই থাকে। তাহলে দেখবেন আপনার কোনো সময় কোনো অসুবিধা হচ্ছে না। পরের পয়েন্ট, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা বিভিন্নভাবে আপনাদেরকে অ্যাওয়ারনেস করছে যে এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা তারা যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো ফলো করুন, তাদের ভালো কথাগুলোকে ফলো করুন, এবং তারা যেটা ভয় দেখানো কথা বলছে সেটাও আপনারা বুঝে যাবেন একটু মন দিয়ে শুনলে। আবার তারা যেটা সঠিক কথা বলছেন সেটাও আপনারা একটু মন দিয়ে যদি শোনেন, সেটাও আপনাদের বুঝে যাওয়া উচিত, কেননা আপনাদের সবার মধ্যে একটা বিচার বুদ্ধি, বিবেচনাবোধ রয়েছে। তা সেক্ষেত্রে চিন্তা করা বা ঘাবড়ানোর কোনো বিষয় আছে বলে আমি মনে করছি না, কেননা এইসব কাজের সঙ্গে আমি যুক্ত, এইসব কাজ আমি করে দিয়ে থাকি। সেক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই। আপনারা যারা রাজনৈতিক নেতা, নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলছেন সেগুলো ফলো করুন, ঠিক আছে? তাদের ভালো কথাগুলোকে ফলো করুন, নেগেটিভ কথাগুলোকে ছেড়ে দিন। রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নেগেটিভ কথাগুলো হয়ে থাকে, সেগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু তার মধ্যে দেখবেন অনেক কথা আছে যেগুলো সঠিক কথা এবং উচিত কথা, সেগুলোকে ফলো করুন। পরের পয়েন্ট, আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতেই হবে, এটা সবাইকেই করতে হবে। আপনারা এই আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করে নিন। তার কারণ, এই আধার কার্ড আর প্যান কার্ড যদি লিঙ্ক না করেন তাহলে ব্যাংক থেকে উল্টোপাল্টা টাকা কাটা শুরু হয়ে গেছে। এখন আধার আর প্যান কার্ড লিঙ্ক করতে 1000 টাকা একটা ফাইন দিতে হচ্ছে, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যখন 5000, 6000 টাকা বেরিয়ে যাবে, সেটা কিন্তু আরও খারাপ। সুতরাং আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করে রাখুন। সেক্ষেত্রে দেখতে হবে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড, সেখানেও যা বয়স, নাম, অ্যাড্রেস সব যেন একই থাকে। সুতরাং কোনো রকমভাবে যদি দুটোর মধ্যে আলাদা আলাদা থাকে কিছু, তাহলে আপনার লিঙ্কটা হবে না। সুতরাং যাদের সমস্যা রয়েছে তারা এগুলো ঠিক করে নিয়ে তারা আধার আর প্যান লিঙ্ক করে নিন, এবং এটা নিয়ে কোনো নেগলিজেন্সি করবেন না। পরের পয়েন্ট, কিছু লোকজন গুগল দেখে, বিভিন্ন খবর দেখে আপনারা অযথা, কোনো দরকার নেই, অযথা সিস্টেমে গিয়ে আপনারা আধার লক করেন, আবার কিছু ইউটিউব ভিডিও দেখে আনলকও করেন। এটা ঠিক না, কারণ সবার জন্যই আধারের লক আনলক প্রয়োজন নেই।
কিছু মার্চেন্ট ব্যক্তি আছে, তাদের জন্য এটা প্রয়োজন হয়, তারা আধার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেই এটা করে। আবার আধার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেই তারা আনলকও করে। আপনারা নিজেরা যখন করছেন, এটা একবার দুবার করার পরে সিস্টেমের কিছু সমস্যার জন্য এবং কিছু গাইডলাইন না জানার জন্য অনেকের আধার পার্মানেন্ট লক হয়ে যাচ্ছে, এবং সেটা গিয়ে রিজিওনাল অফিস থেকে গিয়ে সেই পার্মানেন্ট লক ছাড়াতে হয়। কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে এটা আনলক করা যাচ্ছে না, কিংবা গাইডলাইন না জানার জন্য উল্টোপাল্টা অপশানে যাওয়ার জন্য কারোর এটা কোনো কাজের জন্য আনলক করলেন, সেই আনলক 5 মিনিটের বেশি থাকছে না, 10 মিনিটের মধ্যে থাকছে না। এইসব বিষয়গুলোর জন্য আপনারা নিজেরা ওভার স্মার্ট হওয়ার জন্য এই সমস্যাগুলোকে আমরা পড়তে হয়। তাই এই সমস্যা যাতে না পড়তে হয়, অযথা আধার কার্ড লক আনলক করার প্রয়োজন নেই। যদি কাউকে আধার কার্ড দিতে হয়, মুখে আধার নাম্বার বলে দিন এবং পেন দিয়ে আনমাস্ক করে দিন, অর্থাৎ আধারের কিছু নাম্বার পেনের কালি দিয়ে বুলিয়ে চাপা দিয়ে তাকে আধার কার্ডটা দিন, সেক্ষেত্রেও কাজ হয়। পরের পয়েন্ট, আধার কার্ড সবসময় সব জায়গাতে দেবেন না। আধার কার্ড দেওয়ার আগে ভালো করে জানুন যে কি বিষয়ে আধার কার্ডটা দিচ্ছেন, সে কি কাজ করবে, তার আধার কার্ডটা কেন প্রয়োজন হবে। সেক্ষেত্রে আধার কার্ড দেওয়ার সময় নিচে সই করে দিন, ডেট দিয়ে দিন এবং আধারের কিছু নাম্বার পেনের কালি দিয়ে চাপা দিয়ে আনমাস্ক করে দিন। এটারও গেল পয়েন্ট। পরের পয়েন্ট, যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাদের অফিসে যোগাযোগ করুন। আমার দুখানা অফিস রয়েছে, কলকাতা বাঘাযতীন, দুখানা ইউনিট রয়েছে। সেই সব ইউনিটে এইসব কাজ হয়ে থাকে। আমি আমার দুখানা অফিস ইউনিটের ঠিকানা এই স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেটা নোট করে রাখতে পারেন। আর একটা বিষয়, যেটা সব সময় সব প্যান আধার কার্ড সব সাইবার ক্যাফে দেবেন না এবং সব সাইবার ক্যাফে গিয়ে কাজ করাবেন না। তার কারণ, বেকারত্বের সমস্যার জন্য অনেকে একটা কম্পিউটার প্রিন্টার নিয়ে সাইবার ক্যাফ খুলে দিয়েছে, কিন্তু যথেষ্ট তাদের পড়াশোনার পরিধি নেই। প্রচুর গাইডলাইন থাকে যেগুলো তারা পড়ে না এবং তার মানেও করাটা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে কী হয় না, উল্টোপাল্টাভাবে তারা সেই অপশানে মানে চোখ বুজিয়ে অপারেশন যেটা বলে, মানে না জেনে আনসিনভাবে তারা একটা অপারেশন করে ফেলে এবং সেক্ষেত্রে আপনার আধার কার্ডের বিভিন্ন সমস্যা হতে পারে। ভালো করে জানুন কে কীরকম ধরনের কাজ করে এবং সবার মেশিনে, সবার কম্পিউটারে প্রোটেক্ট রয়েছে কিনা সেগুলোও ভালো করে জানুন। হাতের কাছে সাইবার ক্যাফ পেলে সেখানে একটা ফট করে কাজ করাতে হবে, এরকম বিষয়টা থেকে দূরে থাকুন। তার কারণ, বেকারত্ব সমস্যার জন্য সবাই একটা সাইবার ক্যাফ খুলে ফেলে, কিন্তু সাইবার ক্যাফ খোলা আর কাজ জানা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আজকের এইটুকু ভিডিও যদি আপনাদের উপকারে লাগে কিংবা ভালো লাগে, আপনারা এটা শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। তাহলে আমি আরও এই ধরনের অ্যাওয়ারনেস ভিডিও আপনাদের জন্য বানাতে সক্ষম হব। সবাই ভালো থাকবেন, সবার জীবন ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন এবং অযথা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।